রুই মাছের তরকারি টেস্ট এলো। হ্যালো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। সো গাইস, আমি অনেক অনেক ভালো আছি। সো গাইস, আপনারা দেখতে পারতেছেন আজকে আমি কী বানাইতেছি, শর্টকাটে রুই মাছের কারি। তো দেখতে পাচ্ছেন আমি একটার ভিতরে মাছ বটে দিছি, আর একটার ভিতরে আমি তেল ঢেলে দিছি। এখন গরম তেলে আমি পেঁয়াজ ঢেলে দেবো, কারণ আমার শর্টকাটের দরকার। কারণ ডিউটি থেকে আইসা একটা প্রবাসী জানে পাক করে দিয়ে কতটা কষ্ট। সো ওইটি কোনো ব্যাপার নাই, ডোন্ট ওয়ারি। খানা খাইলে কষ্ট করতে হবে, তাই না? তো চলেন বেশি কথা না বলে চলে যাই ডাইরেক্ট মন পয়েন্টে। প্রথমে আমি পেঁয়াজ ঢেলে দিলাম গরম তেলে। এখন এই পাহাতে আমি মাছগুলারে আবার একটু উলে দিতেছি, কড়া করে ভাইজা নিতেছি। কারণ বিদেশে আপনার বাংলাদেশের যত বড় মাছই হোক, রুই মাছ বলেন কাতল মাছ বলেন, টেস্ট হয় না। ঠিক আছে, এইগুলো সব বারমুডার মাছ। তো কোনো ব্যাপার নাই, পেটে গেলে সারে, পেটের ভিতরে গেলে মনে করেন সব ঠান্ডা। তো অলরেডি দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজগুলো অলরেডি কষা দিয়ে শুরু করে দিছি, মাছগুলো এক সাইড উল্লে দিছি। এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে নিতেছি, জন্য নিচে না যাই। তো নাড়াচাড়া দিতেছি। তারপরে এখন আমি মরিচগুলো ঢেলে দিতেছি, কারণ আমি মরিচের গুঁড়ো একটু কম খাই, তাই আস্তে মুষ্টি এখনও ঢেলে দিচ্ছি। কথা হচ্ছে কি, মরিচের আপনার এই মরিচগুলা আপনার যদি পরে দেয় একটা ফ্লেভার বের, আবার ফ্লেভার দরকার না, পেট ভরতে হচ্ছে বড় কথা, তাই না? সো গাইস, আরেকটা কথা বলি আপনারা কিছু মনে করবেন না, আমার ভয়েস এত একটা ভালো না। আমি এত একটা ভালো ভয়েস করতে পারি না, এডিটিং করতে পারি না। তো আপনারা অবশ্যই আমাকে মাফ করবেন। আই এম সরি, আমার যদি কোনো ভুল হয়ে থাকে মাফ করবেন। তো দেখতে পারতেছেন আমি এক পাতিলা ভাইজা আবার আরেক পাতিলা মাছ ডাইলা দিলাম, ঠিক আছে, ভাজার জন্য। তো আমি এদিকে পেঁয়াজগুলো ঝক্কন্নাকা করে নাড়াচাড়া করতেছি। তখন পরিমাণ মতো মনে করেন আপনার 12 মোটার বালু ডাইলা দিলাম আমি। তারপরে আপনার পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন 12 মোটার বালুর সাথে মিক্স হইতেছে। এখন আমি মাছগুলোর আবার একটু উল্লে দিছি। এখন আদা বাটা রসুন বাটা এটার ভিতরে দিয়ে দিচ্ছি, অ্যাড করে নিছি। আর হ্যাঁ গাইস, পেঁয়াজ আদা বাটা করার সময় আপনাদের দেখাইতে পারি না, তার জন্য আই এম রিয়েলি সরি। তো কথা না বলে চলেন এটা ঢাকা দিয়ে আবার 2 মিনিট পরে আলগিতে দেখতেছি, হ্যাঁ মশলাগুলো আস্তে আস্তে পেঁয়াজগুলো আপনার বাদামি কালার হইতেছে। তো এখন যেটা দিয়ে আমি পাক করবো, এটা সৌদি আরবে অনেকে বলে কুসু, আর আমরা বাংলাদেশে এগুলোর কী বলে আমরা নিজে জানি না। যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে। সো আমার মাছগুলো অলরেডি ভাজা হয়ে গেছে, তো আমি এখানে এগুলো নামাই নিব। নামার সাথে আমার ওই পেঁয়াজ মরিচের মাঝে আমি এখন দেবো সামান্য পরিমাণ 5 স্পেশালি মশলা। তারপরে আপনার তারপরে 1 চামচ 1.5 চামচ মরিচের গুঁড়া দিব। তারপরে আমরা আবার 1.5 চামচ আমি হলুদের গুঁড়া দিব, কারণ আমি একটু মরিচটা ওই প্রথম যে ডাইলা দিছি এই মরিচটা আমি এখন একটু কম খাই, ঠিক আছে। সো আমি হলদির গুঁড়া ডাইলা দিলাম, আপনি 2 চামচ দিয়া এই একটু সামথিং, সমস্যা নাই। তো আমি প্রথমে বলছি আমার ভয়েসে অনেক মিস্টেক হয়, তাতে আপনারা আমাকে মাফ করবেন প্লিজ। সো গাইজ, আমি এখন নাড়াচাড়া দিয়ে জাকানাকা করে নাড়াচাড়া একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে সেটা একটু আবার জাকানাকা করে নাড়াচাড়া করলাম। এখন দেখবেন এটা কালারটা এত আসে, ঠিক আছে। দেন অলরেডি আমি আবার ডাইলে দিছি আমার কচুয়া, আর এটা বাংলাদেশে কচুয়া বলে, আর আমরা এগুলো বলি কী জানি রে, কুসা। যাক, এগুলো দেওয়া একটু নাড়াচাড়া নিয়ে নিতেছি ভালো করে, একটু মনে করুন জাকানাকা করে নাচানাচি করে। অলরেডি দেখতে পাচ্ছেন কি একটা জুস কালার হয়েছে, ওয়া ওয়া ওয়া। আমি একটু নাড়াচাড়া দিয়ে দেখতেছি কীরকম হয়েছে, আটটা আবার নাড়া দিলাম, দেখ কালারটা দেখেন, ওয়াও, জুসি ইয়াম্মি কালার, তাই না? সমস্যা নেই, আপনারা যদি কেউ খাইতেছেন আমার হাতের নান, অবশ্যই কমেন্ট করে বলবেন, আর আমার বাড়িতে এসে ঘুরে যাবেন, আপনাদেরকে আমন্ত্রণ দিলাম। তো এখন আমি সমুদ্র পানি ঢেলে দিতেছি ঘরে তিতাসের পানি যা আছে, আমরা বাড়িতে বানবেরা বুঝি নিয়ে লেগে তিতাসটা মুই হাইয়ে তিতাসের পানি যা আছে ঘরে ঢেলে আবার 5 মিনিট পরে তিতাসের পানির উপরে মনে করেন হাঙ্গর মাছের শাক একটা একটা করে ঢেলে দিয়ে দিতেছে, যা যা খা বাবা খা। এখন এগুলোর দিয়ে চুলাটাকে আমি একবারে ডিম করে রাখবো। ডিম করে রাখলে কী হয়, যে মাছের ভিতরে যে একটা ফ্লেভার আসে, ফ্লেভারটা পুরো তরকারির মধ্যে ভরে দেবো। তো আমি অলরেডি কাইটা দিয়া তারপরে এখান দিয়ে দিতেছি আপনার ঘাস পাতা, গরুর ঘাস কাতলা কাইটটা মানে ধন্যা ভাতা। গরুর ঘাস মানে ধন্যা ভাতা। এখন এগুলো দিয়ে চুলাটাকে একবারে স্টিভ। সো গাছ, ফাইনালি আমার তরকারির কালার দেখেন কীরকম হয়ে গেছে, দেখেন কত একটা জুসি কালার, ইয়াম্মি কালার। আমার খাবার সময় হয়ে গেছে, এখন আমি খাবো। সো গাইজ দেখেন তরকারির কালারটা দেখেন। সো গাইজ, একটা কথা বলতে চাই, যদি কোনো ভিডিওতে ভুল টুল হয় মাফ করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।